নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করুন। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলব, একটা এভারগ্রিন মুভি, যে ছবিটা আমাদের মনে একইভাবে রেখাপাত করে যেভাবে আগে করত। ছবির নাম গল্প হলেও সত্যি। তুমি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিও, স্কুলে দেরি হয়ে যাবে আমার। দেরি হয়ে যাবে তো আগে ভাগে দিচ্ছি কেন? বাহ, আমি কি সকাল থেকে বসে আছি নাকি? রাজ্যের বাজার করা, ধোপানাবিতের ব্যবস্থা করা, আমার স্কুল মাস্টার সেটাই তো সেকেন্ডারি হয়ে গেছে। প্রাইমারি ফাংশন দাঁড়িয়েছে সংসারে খিদমত খাটা। ছবিটি 1966 সালে হয়েছিল। ছবিটির পরিচালক তপন সিনহা। শ্রেষ্ঠাংশে রবি ঘোষ, প্রসাদ মুখোপাধ্যায়, যোগেশ চট্টোপাধ্যায়, ছায়া দেবী, বঙ্কিম ঘোষ, ভারতী দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, অজয় গাঙ্গুলি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, চিন্ময় রায়, কৃষ্ণা বসু এবং পার্থ মুখার্জি। সকাল থেকে তো চারটে ধ্বনি নিয়ে নড়র বড় করছো। বাবাকে চপন প্রাশটা দিয়ে আসতে পারো না? কানের মাথা খেয়ে বসে আছো। আবার না জল নাই, যে কয় থেকে নিয়ে যা। জল ফুরুলে তুলবে কে? তুই। এদিকে তো ঝিমুক পুরি মেজাজে প্রাণ যাবার দাখিল। এই ছবিটার নাম গল্প হলো সত্যি, কিন্তু আমার কাছে এই ছবিটা সত্যি, কোনো গল্প নয়। কারণ এখানে যে সমস্ত জিনিসগুলো দেখানো হয়েছে সেই সমস্ত জিনিসই কিন্তু করা সম্ভব। তাই একটু অন্যের কথা ভেবে, একটু সহানুভূতিশীল হয়ে যদি মানুষ এগিয়ে আসে, তাহলে এই গল্পটা সত্যি হতে পারে। গল্পের কথায় আসি। একান্নবর্তী পরিবার, সবাই একসাথে থাকেন এবং যার ফলে কোন্দল বিবাদ লেগেই থাকে। প্রত্যেকেই তাদের কাজে ক্লান্ত, চাপিষ্ঠ এবং হতাশ। এরম এক সময় একজন লোক বাড়িতে কাজের লোক হয়ে আসেন, যে চরিত্রে অভিনয় করেছেন রবি ঘোষ। ধরুন চাটনি, হ্যাঁ, কত রকমের চাটনি হয় তো, আলু বকরা, কাঁচা আম, কাঁচা তেঁতুল, জলপাই, পেঁপে, পুদিনা। আমি একটা স্পেশাল চাটনি জানি। এই কাঁচা আমড়া ছেঁচে তাতে একটু সর্ষে দিয়ে গর্ভবতী মেয়েদের খুব ভালো লাগে। তিনি এসে সংসারের ভান নেন। তিনি দেখান যে সব কাজের মধ্যেই আনন্দ আছে। যদি আনন্দ করে কাজ করা যায়, তাহলে সেই কাজের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। ও কথা বলবেন না, ও কথা বলবেন না। যার যেখানে কাজ সেখানেই তার মুক্তি। আপনার যখন রান্নাঘরে কাজ, রান্নাঘরেই মুক্তি। প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দকে খুঁজে নিতে হবে, খুঁজে পেতে হবে। সেটা যদি করা যায়, তাহলে কাজ আর কাজ থাকে না, সেটা আনন্দে রূপান্তরিত হয়। পর্যন্ত রবি ঘোষ সেখান থেকে চলে যান এবং আশা করা যায় সেই পরিবার রবি ঘোষের মতোই একে অপরের সাথে আবার একটু বেশি সহানুভূতিশীল হয়ে একে অন্যের কথা ভেবে ঠিক মতো সংসারে শান্তি বজায় রাখবে এবং নিজেদের কাজের মধ্যে শান্তি এবং আনন্দ খুঁজে পাবে। আর সে কি কর, তুমি আগে নাও। আরে না না, তোকে অনেকটা পথ তো আবার হেঁটে যেতে হবে। তা হোক, তুমি আগে নাও। কি মুশকিল, আমি আরে বলছি তুই নে না। একটু আগে ভাগে বেরোতে পারে, তাহলে ভিড়টা কম হয়। আরে বয়স হচ্ছে তো তোমার। তা হোক তুই আগে নে। তুমি বলো। কি মুশকিল? আর তুমি আরে আমি বড় ভাই, আমি বলছি তুই নে না। তুমি নাও না। আবার চক্ষু লজ্জা করে। আরে বড় ভাইয়ের কাছে চক্ষু লজ্জা কি? তুমি আগে। আরে এই ছবিটি বিভিন্ন ভাষায় রিমেক হয়েছিল। তাই বলতেই হবে যে ছবিটির মধ্যে যে সাংঘাতিক অ্যাপিল ছিল সেইটা অনবদ্য। তার কারণ তা না হলে এতগুলো ভাষায় রিমেক হতো না। মানে মনে শান্তি থাকলে কাজে বেশ উৎসাহ পাওয়া যায় আর কি। শুধু কি তাই? আমার কিন্তু মনে হচ্ছে কেউ যেন আপনাকে ইন্সপায়ার করছে। তা ঠিক স্যার। কে ইন্সপায়ার করছে বলুন তো? নতুন কোনো বান্ধবী টান্ধবী জুটেছে নাকি? হ্যাঁ ছবিটির ডিরেকশনের কথা বলি। প্রথমত, তপন সেনের ছবি দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইজ এক্সেলেন্ট। যে অসাধারণ চরিত্রায়ন করা হয়েছে, প্রতিটি চরিত্র বেশ জীবন্ত এবং রবি ঘোষ আসার পর আরো জীবন্ত হয়ে উঠেছে। আপনি গরম জল বাথরুমে দিয়ে আসছে। যাও যাও, বিরক্ত করুন। ছাদ থেকে আমার গেঞ্জিটা নিয়ে এসো, যাও। এই যে সুযোগ, আপনার গেঞ্জি আর তোয়ালে।
এবং এখানেও কিছু কিছু সিকোয়েন্সে আমরা ভিজুয়াল রিদম দেখতে পেয়েছি, যেটা ছবির ক্ষেত্রে একটা অন্য ভাষা তুলে ধরে, যেটা ছবিটিকে আরো বেশি সমৃদ্ধ করে তোলে। এখানে যোগেশ চট্টোপাধ্যায়ের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, যার কাজ মানুষের আজও মনে থাকবে। তোমাদের গায়ে হাত দেবার কে অধিকার দিয়েছে? পাশের বাড়ির অলোকের সামনে দরজা বন্ধ করে অভিনয়ের কথা বলতে গেলে বলা ভালো যে এই ছবিটা একটা ল্যান্ডমার্ক তৈরি করেছে। এত ডিফারেন্ট শেডের ক্যারেক্টার রয়েছে এই ছবিটাতে। একই ফ্যামিলির মধ্যে যেটা হয়ে থাকে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, তাদের স্বাদ আহ্লাদ, খাওয়া দাওয়া, তাদের জীবনযাপন আলাদা হওয়ার দরুন একে অপরকে বুঝতে চায় না। বস খাবি না? এই প্যান্ট করে মাটিতে বসে যায়। হ্যাঁ, তোমার জন্য আর চেয়ার টেবিল কোথায় পাবো বাবা? মাইনে তো পাও খুললে 150 টাকা। যে পোশাক পরে মাটিতে বসা যায় না তা পরিষ্কার না পাদর। নন ইন্টেলেকচুয়ালের মতো কথা বলো না ছোটকা, এটা ব্যক্তি স্বাধীনতার যুগ। আর যাচ্ছিস কোথায়, খাবি না? একে অপরকে সম্মান করতে চায় না, যেটার ফলে বিবাদ বা কোন্দল বেঁধে থাকে। সেখান থেকে বেরিয়ে এসে যদি একে অপরের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া যায়, একটু একে অপরকে বা একে অপরের দুঃখ, ভালো লাগা, আনন্দটা একটু কাছের করে নেওয়া যায়, তাহলে কিন্তু এটা সত্যি হতে পারে। সেজন্য ঠিক কথাই বলেন। কি বলেন সেটা? বলেন যে সুযোগ পেলে আপনি একজন মস্ত বড় বাজি হতে পারেন। বিশ্বাস করি না, চিরকাল তো ওরা আমার পেছনেই লেগেছে। না বাবু, ওটা ঠিক কথা নয়। আপনার তো প্রশংসাই করেন। তাই এটা আমার কাছে গল্প নয়, সত্যি। এখানে অনবদ্য অভিনয় করেছে কৃষ্ণা বসু, পার্থ মুখার্জি, যারা নিউ কামার হিসেবে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের পাশে একইভাবে কাজ করে গেছে। না তুমি এখানে এসো, বজ্রজেঠিমার সিনেমা যাবে ম্যাটিনি। সেই সিনেমা যাবে রে? বজ্রজেঠিমা, শ্বেত কাকিমা আর নমিতা বৌদি। তুই যাবি না? না, সবাই মিলে গেলে তোমার কাছে কে থাকবে? আমাকেও একদিন সিনেমা দেখায় নিয়ে যাবো তো ভাই। আর নিশ্চয় নিয়ে যাবো। কবে যাবেন বলুন? এবং সেটা বেশ প্রশংসনীয়। ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অবশ্যই দেখুন। আজ আর একান্নবর্তী পরিবার নেই, ছোট হলেও আজও পরিবারে এ ধরনের সমস্যা রয়েই গেছে। তাই আমরা হয়তো গল্প হলে সত্যি ধনঞ্জয় হতে পারবো না, কিন্তু একে অপরের ভালো লাগা, খারাপ লাগা এবং একে অপরের প্রতি যে সমবেদনা বা সম্মান, সেটা যদি ঠিকঠাক জানাতে পারি, তাহলে কিন্তু এই গল্পটা আমাদের পরিবারে আবার সত্যি হয়ে উঠতে পারে। তুমি যে বাড়ি চলে যাচ্ছ, আমার কাজ যে ফুরিয়েছে কৃষ্ণেন্দু, তুমি কি আর আসবে না? আমার আসার দরকারই হবে না। অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের। অবশ্যই দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।